প্রতিদিনের মতো কিন্তু আজও কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মী, সেই সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন শুধুমাত্র এই খবরটি জানার জন্য যে বেগম জিয়া আসলে কখন লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে এখনো অপেক্ষা করছেন এবং নিরাপত্তায় কিন্তু বলতে গেলে এভার কেয়ার কিন্তু এখনো নিরাপত্তার চাদরে ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি কিন্তু এভার কেয়ার ঘিরে রেখেছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশও কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এভার কেয়ারে এসেছিল এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, গত কয়েকদিন থেকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আসলে কৌতূহল কাজ করছিল বেগম জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে কিনা বা তারেক রহমান আসছে কিনা, কবে তারেক রহমান আসছে। এবং সকলেই কিন্তু এই প্রার্থনায় মগ্ন ছিল যে বেগম জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠেন বা তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। এটির দিকে কিন্তু সারা দেশের মানুষজন এসে তাকিয়েছিল, কিন্তু অবশেষে কিন্তু সেই খবরটি আমরা জানতে পারলাম যে বেগম জিয়াকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে। আমাদেরকে কিন্তু এমনটাই তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এভার কেয়ারের সামনে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে কিন্তু ঢাকায় পৌঁছাবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে তার আগের ফ্লাইটের ব্যবস্থা করা গেলে তিনি পৌঁছানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে নিয়ে রওনা হবে একটি দল এবং সেক্ষেত্রে এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে একথা জানান। তিনি এই পোস্টে যেমনটা লিখেন আপনাদেরকে যদি একটু হুবহুব তুলে ধরি যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া, আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তার শারীরিক অগ্রগতি হয়েছে। আলহামদুলিল্লাহ, উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্রই লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে আরো উল্লেখ করা হয়েছে এই চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন যেন সাথে থেকে দেশ নেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ডস বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং ম্যাডামের পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও পার্সোনাল স্টাফ ও এয়ার অ্যাম্বুলেন্সে সর্বক্ষণিকে পাশে থাকবেন বলে জানা গিয়েছে। তিনি লিখেছেন যে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি বিষয়ে সরকারি তত্ত্বাবধান করছেন তারেক রহমান। নভেম্বরের 23 তারিখে আপনারা ইতিমধ্যে জানেন যে নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদরোগের গুরুতর সংক্রমণ নিয়ে সংক্রমণ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি হন খালেদা জিয়া এবং সর্বশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয় মেডিকেল বোর্ড। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু 237 আসনে দলীয় প্রার্থীদের নাম কিন্তু আগে জানিয়েছিল বিএনপি। তবে আজ বিকেলে কিন্তু আরো 36টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো দলটি এবং এরই মধ্যে এই খবরটি পাওয়া গেল যে খালেদা জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং জুবাইদা রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এমন খবরও কিন্তু আমরা পেয়েছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি সানের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতেই কিন্তু রওনা হতে পারেন বলে এমনটা জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্সে 7 জন চিকিৎসক সহ তার সঙ্গে থাকবেন 14 জন। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যারা থাকবে যে পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডক্টর জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ হোসেন, ডাক্তার এনামুল হক চৌধুরী যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল যিনি এসএসএফ এর
পক্ষ থেকে যাবে সৈয়দ শামীম মাহফুজ আব্দুল হাই মল্লিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী যিনি মাসুদের রহমান যাবেন, যিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, ফাতেমা বেগম গৃহকর্মী যিনি, তাকেও কিন্তু সাথে নেওয়া হচ্ছে। রূপা শিকদার গৃহকর্মীও কিন্তু যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং টানা 12 দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে 8 দিনই করোনারি কেয়ার ইউনিটে এবং নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তারপর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে এবং তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু তার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বুধবার যেটি আমাদের জানিয়েছিলেন যে ফুসফুসের স্বাভাবিক বাতাস চলাচল করানোর জন্য হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্রম সচল রাখতে এদিন কিন্তু বিকেলে ডায়ালিসিসও করা হয়েছে এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে 23 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং 27 নভেম্বর থেকে তিনি হাসপাতালটির সিসিইউতে আছেন এবং এই মুহূর্তে এভারকেয়ারের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি এভারকেয়ারের সামনে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইতিমধ্যে জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু এভারকেয়ারের সামনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে খালেদা জিয়াকে যখন ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয় তারপর থেকেই কিন্তু এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন তারই অংশ হিসেবে প্রতিদিনের মতো আজও কিন্তু এভারকেয়ারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি, পুলিশ, সেই সাথে এখানে এলিট পুলিশ রয়েছে এবং এসএসএফ সদস্যরাও কিন্তু এখানে কাজে নিয়োজিত রয়েছে এবং আপনাদেরকে কিন্তু এভারকেয়ারের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ডেইলি সানলাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকায় আসছেন ডাক্তার জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। আজ বৃহস্পতিবার অথবা শুক্রবার সকালে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডাক্তার জোবাইদা রহমান তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে। এখন তিনি ঢাকায় আসছেন খালেদা জিয়ার চিকিৎসার দেখভালের জন্য। তবে আজকে রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে অথবা কাল সকালে পৌঁছাতে পারেন। ডাক্তার জোবাইদা রহমানের আসা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন এবং আজ কিন্তু দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং আপনাদেরকে কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান চিত্র। দর্শক, আপনাদেরকে সেই সাথে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু 12টার পর থেকে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় এখানে আমরা হেলিকপ্টারের মহড়া দেখেছি, আমরা বিমান বাহিনীর হেলিকপ্টারের মহড়া দেখেছি যে এখানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনের সামনে একটি মাঠে কিন্তু এই মহড়াটি হচ্ছিল, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজও কিন্তু আমরা কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষকে একেবারেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা বিভিন্ন কাজে হাসপাতালে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য বা যারা হাসপাতালে এখানে কর্মরত শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাদের পরিচয় জানার পর বা তারা কি কাজে যাচ্ছেন এটি জানার পর কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অন্যথায় কিন্তু তাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখনো কিন্তু পুলিশ, বিজিবি সকলেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন এই বসুন্ধরা এভারকেয়ারের আশেপাশের এলাকা এবং আপনাদেরকে কিন্তু ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভারকেয়ারের সামনে থেকে বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে
গত দু একদিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, এবং যখনই বেগম খালেদা জিয়াকে আসলে ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হয়েছে এভার কেয়ারের সামনে। এবং বর্তমানে আজকের পরিস্থিতি আপনাদেরকে ডেইলি সান লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ারের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে। আমরা সকাল থেকে বিজিবির উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আমরা যদি জানতে পেরেছি যে চতুর্থ তলায় কিন্তু এসএসএফ এর নিরাপত্তায় বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসারত রয়েছেন, এসএসএফ রয়েছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বর্ডার গার্ডের গাড়িও আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালটিকে একেবারে ঘিরে রেখেছে। বলা যায় নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, এবং এখানে কিন্তু কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এভার কেয়ার হাসপাতালে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে এভার কেয়ার হাসপাতালের সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু ব্লক করা হয়েছে ব্যারিকেড দিয়ে। আমরা গত দুদিন থেকে কিন্তু এই রাস্তাটি ব্লক দেখছি, এবং আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু এই রাস্তাটি ব্যারিকেড দিয়ে একদম ব্লক করা, যেন সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু কোনো গাড়িও চলাচল করতে পারছে না। যে গাড়িগুলো আসলে চলাচলের কথা, সেগুলো আসলে অপোজিট পাশে এবিজি টাওয়ারের সামনে যে রাস্তাটি, এটি দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। এভার কেয়ারের সামনের রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে ডেইলি সান লাইভে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ারের সামনের বর্তমান পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অবশেষে কিন্তু শেষ হলো সেই অপেক্ষার প্রহর, যে খবরটির জন্য আসলে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন বেগম জিয়া বিদেশের উদ্দেশ্যে রওনা দিবেন, বা তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে থাকবেন, মায়ের সেবায় নিয়োজিত হবেন। সেই খবরটি জানার জন্য আসলে কিন্তু দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু অবশেষে আমরা কিন্তু সেই খবরটি জানতে পেরেছি আজ দুপুরেই, যে বেগম জিয়া কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন অতি শীঘ্র, এবং তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে। এবং সেই সাথে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু দেশে ফিরছেন। তিনি আজ মধ্যরাতে বা সকালের দিকে আগামীকাল দেশে ফিরতে পারেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং এইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো সাধারণ গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অবশেষে বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, এবং এই খবরটি কিন্তু আজ দুপুরের পর থেকেই আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে ডেইলি সান লাইভে আপনাদেরকে এভার কেয়ারের সামনে থেকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।